সেনাই আর কোদাল নিয়ে আসে, আর আমি নিয়েছি 4টা কি বলে তার, পিছনের তার। এগুলো নিয়ে যাব ওই আমাদের পুকুরের ওই পার। একটা 2টা খুঁটু আছে, ওগুলোতে গাড়ো চিনে তো কত কুটুকু হচ্ছে, তারপর অন্য বিচুন লাগাতে হবে। চলো এবার বিচুনগুলো নাও তুমি। এই বিচুনগুলো নিবে না, বিচুনগুলো একটু ভারী তো ওই জন্য নিবে না, ওই জন্য ওই 2টা কোদাল আর সেনাই নিয়ে আগে চলে যাচ্ছে। পাটবাড়ির ধার দিয়ে যাওয়া হচ্ছে, এখানে বিচুন রাখলাম, আবার হাঁপাই গেছি। এই পাটবাড়ি যেটা দেখছেন এটা ঘেরা আছে, এটা আমার জেঠুদের, আর আগেরটা আমাদের, কিন্তু আমরা লাগাইনি, অন্য লোক লাগিয়েছে পাট। এখানে আমরা জল ছিঁচতে আসছি, এই যে এখানে, এটা কিন্তু পুকুরের একটা অংশ, কিন্তু পুকুরের সঙ্গে কোনো কানেকশন নেই, এটা আলাদা একটা গর্ত হয়ে আছে, যেটা থেকে আমরা জল ছিঁচি। এই যেটা আমাদের গাড়া হয়নি এটা, আর ওটা, এই 2টা খুঁটো আমাদের হয়, ছোট ছোট 2টা। জলটা আকাশে জল ভর্তি হয় তো থাকে না, এটারও জল থাকে না, এখন আকাশের জল আছে, ওটারও হয়েছে। ঠিক আছে, এখন আমরা সিঁচে নিই। আর এটার একটু জল আছে, কিন্তু ওটাতে একটু জল নাই, ওটা জল টল একটু ভরাতে হবে। যাই হোক, দেখা হচ্ছে সেটার পর। পড়লে আটকামো হাত দিয়ে আমি নিচে নামো। শক্তি বেশি লাগছে, এটার বেশি সুতা কম আছে নয়, হামারটাই ভালো ছিল, হামারটা নিয়ে কি আছে এখন মনে হচ্ছে। আমাদের জল দেওয়া কমপ্লিট, ওই যে দেখো জল দেখা যাচ্ছে ওটাতে আর এটাতে তো বেশি হয়েছে, আর এখান থেকে জলটা ওখানে যাচ্ছে, আর এদিকে মাটিটা সমান করা হচ্ছে। কিন্তু জল দেওয়া খুব কষ্টকর, এখানে এটা নিচু আর দড়িটা হয়ে গেছে ছোটো, মানে অনেক প্রবলেম মনে হচ্ছে না। আর আমাদেরটা ভালো ছিল, এই জন্য দেখো এই যে নখগুলো ফুটে গেছে, এই যে কোথায় গেল, এই যে ফুটে গেছে নখগুলো। এই জমিটাতে এত পরিমাণে ঘাস, মানে বলার মতো না, মানে চাষ না করলে যা হয়। কত বছর ধরে চাষ করা হয়নি? তার 4-5 বছর ধরে চাষ করা হয়নি জন্য জমিটার অবস্থা খুব খারাপ, মানে এত পরিমাণে ঘাস হয়েছে, সেগুলা মানে বাছাই করতে করতে জীবন শেষ। এবার ধান লাগাতে লাগবে, না হলে কি জন্য? ও হ্যাঁ, দুবার ট্রাক্টর দিয়ে চাষ করা হয়ে গেছে, তবু এতটা পরিমাণে ঘাস, মনে হচ্ছে আরও একবার চাষ করলে খুব ভালো হতো, কিন্তু এখন আর জায়গা নাই। এই যে চারিদিকে দেখো ধান লাগা দিয়েছে, তো ট্রাক্টর নিয়ে আসার আর অপশান নাই, এখন কুদালেই ভরসা। হ্যাঁ, ওটাও কুদাল দিয়ে করা হয়েছে, এটাও সেম। এবার যতটা পারা যায় ঘাসটা পরিষ্কার করা সম্ভব না, আর যত পরিমাণে ঘাস আছে কখনোই সম্ভব না যে এত যতটা পরিমাণ করা যায়। দেখা যাক কি হচ্ছে। এই যে আমাদের এটা গাড়া কমপ্লিট হয়ে গেল, এখন আমরা বাড়ির দিকে যাব। আর একটা আছে, ওটা ছোটাতে হবে, বিকালবেলা আসে, তারপর বিচন খুঁজে নিয়ে কালকে লাগাবো। বিচন শেষ হয়ে গেছে আমাদের। বাড়ি যাওয়া ধান গাড়া হয়ে গেছে। এটা বর্ডারটা কি পার হবো না হবো না? এই আমাদের জমির এদিক দিয়ে একটা বর্ডার আছে, এই বর্ডারটা পার হতে হবে এখন আমাকে, না হলেও হবে যে কাদা, নাহলে কাদা বর্ডার পার হতে হবে, নাহলে কাদা দিয়ে আসতে হবে। কাদা দিয়ে আসবো না, ওই জন্য আমরা বর্ডার পার হচ্ছি। দেখতে পেলে আবার অবশ্য গাল দিবে, কিন্তু আমরা তার আগে পার হয়ে যাবো। দাও কোদাল দাও। আমাদের হয়ে গেছে, আমার বাড়ির পথে রওনা দিচ্ছি। বাড়ি গিয়ে কথা হচ্ছে আপনাদের সঙ্গে। কি এই 1টা বাজে আসছে না, তাড়াতাড়ি হয়ে গেল। মোবাইলে যে রিচার্জ নাই, চলো ওখানে যাই, ওখানে যাই ফোন করবো। বাড়ির পথে রওনা দিচ্ছি এখন। আবার আমাদের সাইকেলটা নিয়ে নিলাম, সাইকেল নিয়ে আবার যাচ্ছি হাঁটে হাঁটে। চলে আসছি বাড়িতে, আর ও আমাকে ছাড়ে একা একা সাইকেল চালিয়ে চলে আসছে।
এখান থেকে সাইকেল চালালাম, গোটাটা সাইকেল চলে নিয়ে আসলো কোন শয়তান। আর আমি হাঁটে হাঁটে একাই কোদাল নিয়ে আসতেছি। প্রমাণ দাও, প্রমাণ দাও। এই তো চড়েই তো আসো। এমনি বসা যাবে না? হ্যাঁ নাও, খোলো তাড়াতাড়ি খোলো। চাবি আমার কাছে নাই। চাবি তো আমার কাছে, খোলো। না দিলে কি করে খুলবো? মুখ দিয়ে তালা মারা আছে, খুলতে হবে এখন।